আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজন আমাদের উপস্থিতি এবং সংগ্রামের জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক নতুন বাংলাদেশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজনে আপনাদের উপস্থিতি এবং অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ারিং কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ময়মনসিংহ ৩ গরিপুর আসনে তিনবার দলীয় মনোনয়ন পান। সর্বশেষ নমিনি হিসাবে তিনি গত এই আসনে বিএনপির কাণ্ডারি। আপনারা অবগত আছেন, তিনি রাজনীতি করতে গিয়ে সাময়িক ঘটনা সহ একাধিক বিস্ফোরক মামলার আসামি। তিনি ৮টি মামলার এজাহারভুক্ত আসামি হয়েও দলের নেতাকর্মীদের সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। তিনি নিজে এলাকা সহ বিএনপির রাজনীতির একজন সহজ সরল নির্মোহ ব্যক্তি, যিনি জুলাই বিপ্লবের পরে নিজ নির্বাচনী এলাকায় যে কোনো চাঁদাবাজি, জবরদখল এবং সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে যেন না পারে, সেই জন্য তিনি প্রশাসন সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আসছেন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন, গত 6 জানুয়ারি 2025 উপজেলার শীতলা ইউনিয়নের বালিয়াপাড়া যুবদল নেতার বাড়িতে নিমন্ত্রণে গাড়ি বহরে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। ঘটনাস্থলে 2.5 কিলোমিটার দূরে টেঙ্গুরিপাড়া বাজারের একটু পরে এক দল লোক দেশীয় অস্ত্রসহ হইচই ইট পাটকেল মারতে থাকে, গাড়ি ভরে হামলা করে। তারা আমাদের নেতার একটি গাড়ি একদম ভেঙে চুরে চুরমার করে এবং 7-8টি মোটরসাইকেল ভাঙচুর করে রামদা দিয়ে কুবিয়ে 5 জনকে আহত করে, যারা এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে। আমরা 10-12 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি। যারা এই মারামারি এবং ভাঙচুর করে তাদের সবাই ইকবাল হোসেন সাহেবের প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহমদ তাইবুর রহমান হিরণের অনুসারী। এই আক্রমণ ইতিপূর্বে পরিকল্পিত ছিল এবং সমস্ত কার্যকলাপ আধা ঘন্টার মধ্যে শেষ করে আমাদের নেতার গাড়ির ভিতরে রক্ষিত কাগজপত্র সহ গাড়ির স্পেয়ার চাক্কা এবং জ্যাক এমনকি যন্ত্রপাতি লুণ্ঠন করে নিয়ে যায়। হামলার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় 7টায় গরিপুর বাজারে বিএনপি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল করিলে উক্ত মিছিলে তিনি নিজে এবং তার সামনে 20-25 জন সহ লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন। আপনারা আরও অবগত আছেন যে তারা গরিপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আহমেদ তাইবুর রহমান হিরণ বলেছেন 2018 সালের নির্বাচনে তিনি দলীয় প্রতীকের প্রার্থীকে সহযোগিতা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। বরং তিনি এই নির্বাচনে দানের শীষের মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবের বিরোধিতা করেছেন। তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে আদা জল খেয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মাঠে কাজ করেছেন। শুধু তাই নয়, তিনি গত উপজেলা নির্বাচনে সরাসরি সোমনাথ শাহর পক্ষে নির্বাচন করেছেন এবং এটা সারা থানায় ব্যাপকভাবে প্রচার আছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, গত আমাদের যে হামলাকারী যারা ছিল তারা তার দলের লোকজন সহ এবং অধিকাংশ লোকই ছিল সোমনাথ শাহর পক্ষে যারা নির্বাচন করেছে তারা। আকিকা হলো প্রিয় কলম যোদ্ধাগণ, আকিকা হলো একটি সামাজিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে দুর্বৃত্তায়নের হামলা এবং নিন্দনীয় এবং ঘৃণিত কাজ, এই হামলায় জড়িতদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। নিবেদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেবের পক্ষে আমি অ্যাডভোকেট আব্দুল সুবহান সুলতান, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখা। সকলকে ধন্যবাদ।